ওয়েলকাম ফ্রেন্ড, এসজি বায়োলজি লার্নে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা জেনেটিক কোড বা কোডন সম্পর্কে জানব। কোডন কি না, এমআরএনএর মধ্যে অবস্থিত পরপর তিনটি নিউক্লিওটাইড, যা একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে প্রোটিন সিনথেসিস বা প্রোটিন তৈরির সময় সেই নির্দিষ্ট তিনটি পরপর অবস্থিত নিউক্লিওটাইডকে কোডন বলা হয়। তাহলে এমআরএনএর 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী যদি কোডনগুলি ধরে নিলাম, নিউক্লিওটাইডগুলি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে পরপর তিনটি, তারা 1 নম্বর নিউক্লিওটাইড, এটা 2 নম্বর নিউক্লিওটাইড, এটা 3 নম্বর নিউক্লিওটাইড, এটা 4 নম্বর নিউক্লিওটাইড, এটা 5 নম্বর নিউক্লিওটাইড, এটা হচ্ছে 6 নম্বর নিউক্লিওটাইড, এটা 7 নম্বর নিউক্লিওটাইড এবং যথাক্রমে এটা 8 নম্বর নিউক্লিওটাইড। কার মধ্যে অবস্থিত? এটা বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে অবস্থিত। বার্তাবহ আরএনএ বা মেসেঞ্জার আরএনএ এর মধ্যে অবস্থিত। পরপর তিনটি এ ইউ এ জি সি এরা পরপর অবস্থিত, অর্থাৎ এরা একটি নির্দিষ্ট কোডন, এবং এরা একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে প্রোটিন তৈরির জন্য। একই রকম ভাবে ইউএজি এরাও একটি কোডন, এরাও কিন্তু একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। তাহলে পরপর যে নিউক্লিওটাইডগুলি আছে, সেই পরপর নিউক্লিওটাইডগুলি যারা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে তাদেরকে কোডন বা জেনেটিক কোড বলা হয়। কার মধ্যে অবস্থান করে জেনেটিক কোডগুলি? এমআরএনএ। কোথা থেকে এই কোডনগুলি আসে? এগুলো প্রকৃতপক্ষে রেপ্লিকেশনের যে ডিএনএ তৈরি হচ্ছে আমাদের, সেই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মধ্যে যে আরএনএ হয়, তাহলে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া যে এমআরএনএ তৈরি হয়, সেই এমআরএনএর মধ্যে বার্তাগুলি চলে আসে কার মধ্য থেকে? ডিএনএ এর মধ্য থেকে। জেনেটিক কোডের যদি ইতিহাসটা একটু লক্ষ্য করা যায়, তাহলে জেনেটিক কোডের ইতিহাসটা এইরকমই। প্রথমে বিজ্ঞানী ক্রিক বলেছিলেন যে এমআরএনএর মধ্যে অবস্থিত যে নিউক্লিওটাইডগুলো আছে, সেই নিউক্লিওটাইডগুলি মিলেই কোডন তৈরি হয়। এমআরএনএর মধ্যে যে নিউক্লিওটাইডগুলো আছে, সেই নিউক্লিওটাইডগুলি মিলেই কোডন তৈরি হয় এবং কোডনগুলি ট্রিপলেট প্রকৃতির, অর্থাৎ কোডনগুলি তিনটি পরপর নিউক্লিওটাইড নিয়ে অবস্থিত। যেমন এখানে এজিসি পরপর তিনটি নিউক্লিওটাইড নিয়ে এটা অবস্থিত হয়। এটা তিনি বলেছিলেন 1961 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে ইনভিট্রো মানে কোষের বাইরে, ইনভিট্রো পদ্ধতিতে বিজ্ঞানী নিরেনবার্গ এবং মেথাই এমআরএনএ তৈরি করেছিলেন, কৃত্রিম এমআরএনএ তৈরি করেছিলেন, এবং কৃত্রিম এমআরএনএ তৈরির মাধ্যমে তারাও প্রমাণ করেছিলেন যে এমআরএনএর মধ্যে যে কোডনগুলি থাকে, সেই কোডনগুলি কিন্তু প্রকৃতপক্ষে ট্রিপলেট প্রকৃতির। অর্থাৎ ইনভিট্রো পদ্ধতিতে তারা যে এমআরএনএ তৈরি করেছিলেন আর্টিফিশিয়ালভাবে, সেই এমআরএনএতে তারাও লক্ষ্য করেন যে কোডনগুলি হচ্ছে ট্রিপলেট প্রকৃতির, যা একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। এটা বলেছিলেন নিরেনবার্গ এবং মেথাই। পরবর্তীকালে নিরেনবার্গ এবং ডক্টর হরগোবিন্দ খুরানা সমস্ত জেনেটিক কোডের পাঠোদ্ধার করেন এবং এই কৃতিত্বের জন্য তারা 1968 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। এরপর দেখে নেব আমরা যে জেনেটিক কোড আছে, সেই জেনেটিক কোডগুলি তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কী ধরনের হয়ে থাকে। জেনেটিক কোড আর ট্রিপলেট প্রকৃতির, অর্থাৎ জেনেটিক কোড হচ্ছে তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এটা 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী যদি একটা এমআরএনএ হয়, তাহলে অ্যাডিনিন, গুয়ানিন এবং ইউরাসিল, কোডন সবসময় তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে। অর্থাৎ কোডনের প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য যে কোডন তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে। তাহলে যেহেতু তিনটি নিউক্লিওটাইড গঠিত হয়, তাই এটা হচ্ছে ট্রিপলেট প্রকৃতির। তিনটি নিউক্লিওটাইড থাকার জন্য এটা ট্রিপলেট প্রকৃতির হয়ে থাকে। প্রত্যেকটি কোডনই প্রকৃতপক্ষে কিন্তু ট্রিপলেট প্রকৃতির, পরপর তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে। এখানে বলে রাখা ভালো, পরপর হতে হবে কিন্তু, নইলে কিন্তু হবে না, পরপর তিনটি নিউক্লিওটাইড নিয়ে গঠিত হবে। নেক্সট চলে যাচ্ছি জেনেটিক কোডের পোলারিটি, মানে এর দিক আছে। কেমন দিক আছে? 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী
যদি একটা এমআরএনএ হয়, মেসেঞ্জার আরএনএ হয় এবং তার নিউক্লিওটাইডের বিন্যাসগুলি যদি এই ধরনের হয়, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন এবং আবার ধরে নিলাম ইউরাসিল আছে, তাহলে প্রথম কোডন কোনটি? এজিইউ। এর দিক কি? এর দিক হচ্ছে এটি 5 প্রাইম টু এজিইউ 3 প্রাইম, অর্থাৎ এজিইউ যে কোডনটি সেই কোডনটি 5 প্রাইম থেকে এজিইউ 3 প্রাইম অভিমুখে অবস্থান করে আছে, অর্থাৎ 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী নিউক্লিওটাইড কোডনটি হলো এজিইউ। একই রকম ভাবে পরবর্তীটিও তাই হবে, 5 প্রাইম টু এজিইউ 3 প্রাইম, অর্থাৎ এটা এমআরএনএর মধ্যে নির্দিষ্ট দিক অনুযায়ী অবস্থান করে সাধারণত 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী হয়ে থাকে। জেনেটিক কোড কমালেস, এটার মানে কি না 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী যদি একটি এমআরএনএ তন্ত্রী হয় এবং ধরে নিলাম এখানে অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল আর এখানে ধরে নিলাম অ্যাডিনিন আছে, প্রথম 3টি কোডন মিলে এটি হচ্ছে ফার্স্ট কোডন। সেকেন্ড কোডন হচ্ছে ধরে নিলাম এখানে অ্যাডিনিন আছে, সেকেন্ড কোডন কি? সেকেন্ড কোডন হবে এইউ, এটা হচ্ছে সেকেন্ড। কিন্তু কখনোই এরকম ঘটনা ঘটবে না যে এইউজি পরবর্তী নিউক্লিওটাইড কি আছে? অ্যাডিনিন আছে, এটা বাদ দিয়ে এই তিনটে কিন্তু কখনোই হবে না। অ্যাডিনিনকে বাদ দিয়ে এই তিনটে অর্থাৎ এইউ এ কখন নেক্সট কোডন বা সেকেন্ড কোডন হবে না। কোডনের মাঝখানে কোনো ব্রেক থাকবে না, অর্থাৎ এই অ্যাডিনিনকে নিয়েই নতুন কোডন সৃষ্টি হবে, কখনোই অ্যাডিনিনকে বাদ দিয়ে নতুন কোডন সৃষ্টি হবে না, অর্থাৎ এটা কিন্তু কখনোই কোডন হবে না, এটা হবে না, অর্থাৎ মাঝখানে কোনো কমা থাকবে না, মাঝখানে কোনো কমা থাকবে না, ওই জন্য বলা হয় কমালেস। কোডন রিডিং ফ্রেমের মধ্যে এমআরএনএর মধ্যে কোডন সবসময় কমালেস প্রকৃতির হয়ে থাকে। নন ওভারল্যাপিং, কোডন কখনোই ওভারল্যাপ করবে না, কোডন কখনোই ওভারল্যাপ করবে না। 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী যদি একটি ডিএনএ আরএনএ তন্ত্রী তার কোডন অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, অ্যাডিনিন, গুয়ানিন হয়, তাহলে এটা প্রথম কোডন, এটা ফার্স্ট কোডন। সেকেন্ড কোডন হবে এখানে ইউএজি, এটা সেকেন্ড কোডন। কখনোই এইরকম ঘটনা ঘটবে না এইউজি মিলে একটা কোডন হয়েছে আবার জি ইউ মিলে সেকেন্ড কোডন, এটা কিন্তু হবে না, অর্থাৎ যেটা একবার ব্যবহৃত হয়ে গেছে কোডন হিসাবে সেটা আর নেক্সট কোডনের ক্ষেত্রে ব্যবহৃত কখনোই হবে না, সেকেন্ড হবে এটাই, কখনোই জি আর ইউ, কারণ জি ইউ প্রথম কোডনের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, নেক্সট কোডনের ক্ষেত্রে জি ইউ আর ব্যবহৃত হবে না, অর্থাৎ কখনোই কোডনগুলি ওভারল্যাপ করবে না, একটা ব্যবহৃত হয়ে গেলে সেটা আর সেকেন্ড টাইম ব্যবহৃত হবে না, অর্থাৎ ওভারল্যাপ করবে না। নেক্সট হচ্ছে অ্যাম্বিগুয়াস। একটি কোডন ধরে নিলাম ইউ ইউ ইউ, একটা উদাহরণ দিচ্ছি আমি, ইউ ইউ ইউ, এটা হচ্ছে একটি এমন কোডন যে কোডন হচ্ছে দুটো অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। অ্যামিনো অ্যাসিড দুটি হচ্ছে আইসোলিউসিন এবং লিউসিন, মনে রাখবে প্রত্যেকে, আইসোলিউসিন এবং লিউসিন। যদি একটি নির্দিষ্ট কোডন একাধিক অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড দ্বিতীয় নম্বর অ্যামিনো অ্যাসিড, একাধিক অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে থাকে, তখন তার সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে অ্যাম্বিগুয়াস বা উভধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য বলা হয়। নেক্সট হচ্ছে নন অ্যাম্বিগুয়াস। নন অ্যাম্বিগুয়াস হতে পারে যেমন হচ্ছে ইউ জি জি, এটা হচ্ছে একটি এমন কোডন যেটি শুধুমাত্র ট্রিপ্টোফান নামক অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, অর্থাৎ একটা কোডন সবসময় একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে থাকে, তাহলে সেই কোডনটি হবে প্রকৃতপক্ষে নন অ্যাম্বিগুয়াস প্রকৃতির। নেক্সট হচ্ছে ডিজেনারেট। ডিজেনারেট কি? ধরে নিলাম টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড, আমি ধরছি টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড,
আমি এটা উদাহরণ সহযোগে বলছি, অ্যামাইনো অ্যাসিড, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ধরে নিলাম একের অধিক যে কোডন আছে সে একের অধিক কোডন দ্বারা নির্দেশিত হয়। টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড একের অধিক কোডন দ্বারা নির্দেশিত হয়। যেমন এক্সাম্পল হিসেবে ইউ এবং ইউএসি, অর্থাৎ টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড একের অধিক কোডন দ্বারা যদি নির্দেশিত হয় তাহলে, অর্থাৎ দুটি কোডন দ্বারা যখন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড, দুটি কোডন দ্বারা একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বা দুইয়ের অধিক কোডন দ্বারা, কোডন কোটা একটা দুটো বা দুইয়ের অধিক কোডন দ্বারা যখন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বাহিত হবে তখন তাকে ডিজেনারেসি অফ কোডন বলা হয়। অর্থাৎ এই কোডনগুলি প্রকৃতপক্ষে কি কোডন, এরা হচ্ছে সমার্থক কোডন, এদেরকে তখন আমরা বলবো সমার্থক কোডন। সমার্থক কোডন অর্থাৎ একই কোডন, একই অ্যামাইনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন ধরনের কোডন একই অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, এদেরকে সিনোনিমাস কোডন বা সমার্থক কোডন বলা হয় এবং এই ধর্মটিকে বলা হয় ডিজেনারেসি বা ডিজেনারেট অফ জেনেটিক কোড। নেক্সট চলে যাচ্ছি টাইপ অফ কোডন। বিভিন্ন ধরনের যে টাইপগুলো আছে, প্রথম হচ্ছে সেন্স কোডন। যে সমস্ত কোডনগুলি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, যে সমস্ত কোডনগুলি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, সেন্স মানে বুঝতে পারছি, যারা অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করবে তারা হচ্ছে সেন্স কোডন। অ্যামিনো অ্যাসিডের সংকেত যারা বহন করবে সেন্স কোডন। প্রকৃতপক্ষে টোটাল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে সেন্স কোডনের সংখ্যা হচ্ছে 61টি কোডন। মনে রাখবে প্রত্যেকে, 61টি কোডন হচ্ছে সেন্স কোডন। 61টি, টোটাল কোডনের সংখ্যা হচ্ছে 64, পরে বলছি আমি। তার মধ্যে 61টি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, 61টি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, 64টির মধ্যে 61টি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে, টোটাল 64। তার মধ্যে 61 হচ্ছে সেন্স কোডন, বাকি রাখছে 4। এই 4টা কি? এই 4টাকে বলা হয় নন সেন্স কোডন বা স্টপ কোডন। 4 নয়, এটা 3 হবে, 4 নয় এটা 3 হবে, 3 হবে। তাহলে এই 3টি হচ্ছে ননসেন্স কোডন। ননসেন্স কোডন কি না, যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, অ্যামাইনো অ্যাসিডের, যারা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না, অর্থাৎ এই কোডনগুলি যেখানে অবস্থান করে সেইখানেই অ্যামাইনো অ্যাসিডের সংকেত আসবে না, অর্থাৎ প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যাবে, এসটিওপি, স্টপ। তাহলে যেহেতু প্রোটিন সিনথেসিস স্টপ হয়ে যায় তাই এদের অপর নাম হচ্ছে স্টপ কোডন। আর যেহেতু এরা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না তাই এদের ননসেন্স কোডন বলা হয়। তাহলে মনে রাখবে প্রত্যেকে, যেহেতু এই কোডনগুলি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে না তাই এদের ননসেন্স কোডন বলা হয়। যেহেতু এরা প্রোটিন তৈরির সমাপ্তি নির্দেশ করে তাই এদের স্টপ কোডন বলা হয়। স্টপ কোডনের সংখ্যা হচ্ছে 3টি সাধারণত স্টপ কোডন আছে। কি কি স্টপ কোডন 3টি বা সমাপ্তি কোডন 3টি হলো, মনে রাখবে প্রত্যেকে এগুলো হচ্ছে প্রত্যেকটাই ইউরাসিল দিয়ে শুরু, ইউএএ বা এদেরকে বলা হয় ওখরে। তারপর হচ্ছে ইউএজি বা বলা হয় অ্যাম্বার, এবং নেক্সট হচ্ছে ইউজিএ বা বলা হয় ওপাল। তাহলে ওখরে, অ্যাম্বার এবং ওপাল এই 3টি নির্দিষ্ট কোডন যদি অ্যামিনো অ্যাসিডের কোনো স্থানে এমআরএনএর কোনো স্থানে অবস্থান করে তাহলে সেই স্থান এই প্রোটিন তৈরির সমাপ্তি নির্দেশিত হয় এবং এই কোডনগুলিকে স্টপ কোডন বলা হয়। প্রত্যেকের কিন্তু প্রথম অক্ষর হচ্ছে কিন্তু মনে রাখবে ইউ, অর্থাৎ স্টপ কোডনগুলির প্রত্যেকটি কিন্তু ইউ অর্থাৎ ইউরাসিল নিউক্লিওটাইড দ্বারা শুরু হয় এবং এগুলি হলো ইউএএ, ইউএজি এবং ইউজিএ। নেক্সট চলে যাচ্ছি ইনিশিয়েশন কোডন। প্রোটিন তৈরির যারা সূচনা ঘটায়, এইউজি হচ্ছে সূচনা কোডন। এ কি করে? প্রোটিন তৈরির সূচনা ঘটায়, প্রোটিন তৈরির শুরু করে। তাহলে যারা প্রোটিন তৈরি শুরু করে তাদেরকে তাদেরকে ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন বলা হয়। বাংলায় বলা হয় এদেরকে প্রারম্ভিক কোডন, এদেরকে বলা হয় প্রারম্ভিক কোডন।
দেখি প্রারম্ভিক কোডন বলা হয়, প্রোটিন তৈরি শুরু করে যেহেতু এরা, তাহলে AU জেনারেলি mRNA এর ক্ষেত্রে AUG কোডনই হলো প্রারম্ভিক কোডন এবং এটি যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে আমরা প্রত্যেকে জানি। অ্যামিনো অ্যাসিডের নাম কি? এই অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে মিথিওনিন, মনে রাখবে প্রত্যেকে, মিথিওনিন, মিথিওনিন। তাহলে প্রারম্ভিক কোডন বা সূচনা কোডন হচ্ছে AUG অ্যাডিনিন, ইউরাসিল এবং গুয়ানিন, এবং এটি নির্দিষ্ট যে অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে তা হলো মিথিওনিন এবং বাংলায় একে প্রারম্ভিক কোডনও বলা হয়। নেক্সট হচ্ছে সিনোনিমাস কোডনও একই রকম, একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড, একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড একাধিক কোডন দ্বারা যদি নির্দেশিত হয়, ফার্স্ট কোডন, সেকেন্ড কোডন, থার্ড কোডন দ্বারা যদি নির্দেশিত হয়, তাহলে তখন আমাদেরকে বলবো, তখন সেই ঘটনাকে বলবো বা কোডনের সেই চারিত্রিক বৈশিষ্ট্যকে বলবো আমরা সিনোনিমাস কোডন। যদি উদাহরণ দিই, তাহলে প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিড, প্রোলিন, আমরা প্রোলিন অ্যামাইনো অ্যাসিড নাম শুনেছি, প্রোলিন অ্যামিনো অ্যাসিডের কতগুলি সমার্থক কোডন হলো, মনে রাখবে প্রত্যেকে, প্রোলিন অ্যামিনো অ্যাসিডে CCU, CCC, CCA এবং হলো CCG। তাহলে একটাই অ্যামিনো অ্যাসিড, প্রোলিন অ্যামিনো অ্যাসিড, কিন্তু সেটা নির্দেশিত হয় অনেকগুলি কোডন দ্বারা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর কোডন দ্বারা। এটা হচ্ছে সিনোনিমাস ধর্ম বা সিনোনিমাস চারিত্রিক বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ওবল বেস হাইপোথিসিস বা ওবল বেস পেয়ার। এটা বিজ্ঞানী ক্রিক প্রথম বলেছিলেন 1966 খ্রিস্টাব্দে। ওবল বেস পেয়ার কি না, ছবি যদি একে একটু বোঝানো যায়, তাহলে এটা mRNA, এটা mRNA 5 প্রাইম টু 3 প্রাইম অভিমুখী। এর 3টি কোড ধরে নিলাম, অ্যাডিনিন, গুয়ানিন এবং ইউরাসিল, এবং ধরে নিলাম এটি হলো টিআরএনএ, এটি টিআরএনএ। টিআরএনএর অ্যান্টিকোডন 3টি হচ্ছে কি, অ্যাডিনিন, আগে ওয়াটসন ক্রিক বেস পেয়ারগুলি যদি বলা হয় তাহলে ওয়াটসন ক্রিক বেস পেয়ার কি, অ্যাডিনিনের সঙ্গে ডবল বন্ড ইউরাসিল, গুয়ানিনের সঙ্গে ট্রিপল বন্ড সাইটোসিন। এটা হচ্ছে ওয়াটসন ক্রিক বেস পেয়ার, মানে এইভাবে বন্ধন সৃষ্টি হয়। তাহলে অ্যাডিনিনের সাথে বন্ধন করবে ইউরাসিল, গুয়ানিনের সঙ্গে করবে সাইটোসিন। এখন ওবল হাইপোথিসিস অনুযায়ী প্রথম যে দুটো বেস পেয়ার, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এখানেও এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর বেস পেয়ার ওয়াটসন ক্রিক বেস পেয়ার অনুযায়ী হয়েছে, 2 নম্বর বেস পেয়ার জিসি, তার মানে এটা ওয়াটসন ক্রিক বেস পেয়ার অনুযায়ী হয়েছে। 3 নম্বর বেস পেয়ারটা ওয়াটসন ক্রিক বেস পেয়ার না অনুসারেও হতে পারে। এটা ইউর পরিবর্তে, ইউর সঙ্গে কার থাকার কথা, বেস পেয়ার হওয়ার কথা অ্যাডিনিন, কিন্তু এখানে গুয়ানিনও হতে পারে। এই 3 নম্বর বেসটি কোনো গুরুত্বই থাকে না। দুটো বেস যদি পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে যায় বা দুটো বই যদি পরস্পরের সঙ্গে নির্দিষ্টভাবে বেস পেয়ার অনুযায়ী যুক্ত হয়, 3 নম্বর বেসের কোনো গুরুত্ব থাকে না। 3 নম্বর বেসটি যে কোনো বেসে তখন হতে পারে, তখন এই নির্দিষ্ট বেসটিকে বলা হয় ওবল বেস। এবং এই বেস পেয়ারটিকে এবং এই নির্দিষ্ট বেস পেয়ারটিকে বলা হয় ওবল বেস পেয়ার, এবং এই ঘটনাটিকে বলা হয় ওবল হাইপোথিসিস। এটা বিজ্ঞানী ক্রিকেই বলেছিলেন, মানে যেখানে ওয়াটসন ক্রিক বেস পেয়ার মান্যতা দেয় না 3 নম্বর বেসের ক্ষেত্রে, সেখানে ওবল হাইপোথিসিস বা ওবল বেস পেয়ারিং লক্ষ্য করা যায়। তাহলে এটা হলো ওবল বেস পেয়ার। নেক্সট চলে যাচ্ছি জেনেটিক কোড ডিকশনারি। আমাদের জেনেটিক কোডগুলি আছে, সেই জেনেটিক কোডগুলোকে ডিকশনারির সাহায্যে সহজে আমরা এটাকে দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? এদিকটা হচ্ছে ফার্স্ট লেটার, এদিকটা হচ্ছে সেকেন্ড লেটার, আর এদিকটা হচ্ছে থার্ড লেটার। কোডনের নিউক্লিওটাইডের সংখ্যা কত? ইউরাসিল, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন, অ্যাডিনিন, গুয়ানিন। তাহলে ফার্স্ট লেটার এখানে ইউ, ফার্স্ট লেটার যদি ইউ হয়, সেকেন্ড লেটার কি হবে? ইউ, থার্ড লেটার কি হবে? ইউ।
ইউ। একই রকমভাবে এখানে প্রত্যেকের ক্ষেত্রেই একই রকম হবে। তেমনি নেক্সট যেটা হবে সেটা হবে, আমি এখানে জায়গা নেই, আমি এই জায়গা লিখে দিই। নেক্সট যেটা হবে মানে এই ইউর আন্ডারে যে আর বেসগুলি হবে, 1 নম্বর, এটা 1 নম্বর হলো, এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হবে, প্রথম হচ্ছে কি ইউ, তাহলে ইউ আছে, এটা ইউ হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হবে ইউ, দ্বিতীয় নম্বর, সেকেন্ড লেটার হচ্ছে ইউ, থার্ড লেটার তো ইউ হয়ে গেছে। নেক্সট যে হবে সেটা হচ্ছে ইউ, ইউ, নেক্সট হচ্ছে সি। 3 নম্বর হবে ইউ, ইউ, এ। 4 নম্বর হবে ইউ, ইউ, জি। অর্থাৎ এই একটির আন্ডারে কতগুলো কোডন হচ্ছে, ইউ, 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 সি, ইউ, ইউ, এ, ইউ, ইউ, জি। তাহলে এইভাবে জেনেটিক কোডগুলি নির্ণয় করা হয়। টোটাল কোডনের সংখ্যা হবে কোটা 64। টোটাল কোডনের সংখ্যা হবে 64 বা 64টি কোডনের সংখ্যা হবে। অর্থাৎ 4 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 64, 64 হবে। তার মধ্যে 61 হচ্ছে সেন্স কোডন, সেন্স কোডন, এবং 3 হচ্ছে স্টপ কোডন। তাহলে এইভাবে জেনেটিক কোড ডিকশনারিতে এইভাবে টোটালটাই কিন্তু বার করানো যায়, যেভাবে করা যায়। যদি নেক্সটটা যদি করা হয় তাহলে নেক্সটটা কি হবে, সি ইউ, ইউ, সি ইউ, ইউ, সি ইউ এবং ইউ। কারণ এখানে সি, তারপরে ইউ, এখানে ইউ। ফার্স্ট হচ্ছে সি, সেখানে ইউ, সেকেন্ড হচ্ছে ইউ, থার্ড হচ্ছে ইউ। এবং এর আন্ডারে যে চারটা হবে সেগুলোও কিন্তু ওই একই রকম নিয়ম অনুযায়ী হবে। নেক্সট এর যেমন নেক্সট যেটা যদি করা হয় তাহলে নেক্সট হবে সি ইউ, সি, সি ইউ, সেকেন্ড ইউ, তারপরে সি। তারপরটা হবে এখানে সি ইউ, এ। নেক্সট হবে সি ইউ, জি। তাহলে এইভাবে জেনেটিক কোডের ডিকশনারিতে সমস্ত জেনেটিক কোডগুলিকে নির্ণয় করা যায়। এবং টোটাল হবে সেখানে সংখ্যা 64, 4 টু দি পাওয়ার 3, যার মধ্যে 61টি সেন্স কোডন এবং 3টি হচ্ছে স্টপ কোডন। তাহলে আশা করি আজকের যে ভিডিও, সেই ভিডিওতে জেনেটিক কোডের যে সাধারণ ধারণা দেওয়া হলো তোমাদের প্রত্যেকের আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কেউ ভুলবে না। থ্যাংক ইউ।